আমরা এখন শুকনো খাবারের পাশাপাশি মানুষদেরকে জামা কাপড়ের যে ব্যবস্থা সেটাও করতে আসছেন। এই যে দেখুন, আসলে ভাইয়েরা ঢাকা থেকে এসেছে, ওনারা ঢাকা থেকে এসেছে আমাদের যে এলাকা আছে এলাকার সহযোগিতা করার জন্য, এবং ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট ভিডিওগুলো করার পরে সবাই কিন্তু নজরে এসেছে আমাদের চরিতে ইউনিয়নের ওয়ার্ডগুলো। এখন যে যেভাবে পারে সবাই কিন্তু সহযোগিতা করতে আছে। আর এখানে শুকনো খাবার এবং কি শুকনো জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখেন জামা কাপড়গুলোর ব্যবস্থা করা হয়েছে, যেটা আসলে আর আমরা কখনোই যাদেরকে ত্রাণ সহায়তা প্রদান করি তাদের ছবিগুলো কখনো ধারণ করি না, শুধু যাইতে আমাদের যারা প্রতিনিয়ত কষ্ট করছে তাদেরকেই ভিডিও ফুটেজে তুলে ধরি। এই দৃশ্যগুলো দেখার পরে অনেকেই দেশ ও দেশের বাহিরে থেকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে, তাই আসলে ভিডিওগুলো ধারণ করি। অনেকে অনেক কথা বলে থাকেন যে আপনারা কেন ভিডিও ধারণ করেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, এই দৃশ্যগুলো যদি আমরা আপনাদেরকে না দেখাতাম তাহলে কিন্তু এই মানুষগুলা ঢাকা, চিটাগাং বা দেশের বাহিরে থেকে কখনোই তারা আমাদের এলাকায় আসতো না। এই এলাকার যে দুর্ভোগ পোহাচ্ছে আমাদের পুরো এলাকার মানুষজন, পানি আপনাদেরকে পুরো ঝুম করে দেখাতে পারতাম যে পানি দেখেন পুরো বাড়িঘর ডুবে গেছে, মানুষের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আপনারা সবাই অবশ্যই আমাদের এলাকার দিকে একটু সুনজর সুদৃষ্টি দিবেন। অনেক ভাইয়েরা এসেছে, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই সবাই বাসায় বাসায় পৌঁছায় দিয়ে যাচ্ছে এই সহযোগিতাগুলা। এই ভাইয়েরা আসলে চলে এসেছে আমাদের ভিডিও ফুটেজগুলো দেখার পরে আমাদের এলাকার যারা আছে সবাইকে সহযোগিতা করার জন্য এসেছে। আপনারা দেখেন যে ওনাদের সবগুলো আইটেমের ব্যবস্থা আছে, এবং কি তাদের বিশেষ করে শুকনো খাবারের সাথে সাথে চাউল, ডাউল, তেল, চিনি, খেজুর সহ শুকনো যে জামা কাপড় সেই ব্যবস্থা করেছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে, কারণ এইসব মানুষগুলো বাচ্চাদেরকে নিয়ে অবস্থা খারাপ, তারা কিন্তু জামা কাপড়গুলো শুকাইতে পারতেছে না, শুকানোর কারণেই বাচ্চাদের ঠান্ডা লেগে যায় এবং কি তারা অসুস্থ হয়ে পড়ে। এই অবস্থায় বৃষ্টির জন্য মানুষ কিন্তু খুবই অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে আমাদের তাবলিগ জামাতের লোকজন আমাদের এলাকায় এসেছে, যারা ঘরবন্দি হয়ে আছে তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং ওনারা বাড়ি বাড়ি গিয়েই পৌঁছে দিচ্ছে। আমরা তাদেরকে সহযোগিতা করছি, তারা আলহামদুলিল্লাহ সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করে। কারণ পুরো এলাকার মানুষ কিন্তু খাওয়ার যাই পাইছে বৃষ্টির জন্য, এবং কি আপনার জামা কাপড় সবগুলোই ভিজাচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে তারা অসহায় অবস্থায় আছে, মানবতার জীবন পার করতে আছে। তাই বাচ্চাদের জন্য শুকনো জামা কাপড়ের ব্যবস্থা করছি, যেহেতু এদিকে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। একটু এখন বৃষ্টি নেই, কিন্তু প্রত্যেক সময়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই কারণে জামা কাপড়ের ব্যবস্থাগুলো আমরা করেছি। আপনারা দেখতেছেন আমাদের যে স্বেচ্ছাসেবী বাইরে আছে তারা কিন্তু প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বৃষ্টি জনিত কারণে জামা কাপড়গুলো শুকাইতে পারে না, বাচ্চাদেরকে নিয়ে মানবতার জীবনযাপন করতেছে। তো ভাইরা যে উদ্যোগটা নিয়েছে সেটার জন্য আসলে সাধুবাদ জানাচ্ছে। আমরা তাদেরকে সহযোগিতা করছে। আমাদের এলাকায় যত যারা একদম অসহায় মানুষ আছে তারা যত সহযোগিতা পায়, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।